বাবা ছিলেন জিয়াউর রহমানের মন্ত্রী আর মেয়ে হলেন তারেক রহমানের প্রতিমন্ত্রী। বিএনপির সংসদ সদস্য শামা ওবায়েদ যেন নতুন ইতিহাস সৃষ্টি করলেন। ইতিহাস কি তবে আবারও ফিরে এলো? একসময় বাবা ছিলেন জিয়াউর রহমানের মন্ত্রিসভার প্রভাবশালী সদস্য, আর আজ মেয়ে জায়গা করে নিলেন তারেক রহমানের মন্ত্রিসভায়। রাজনীতির মাঠে এ এক বিশাল চমক। বলছি বিএনপির লড়াকু নেত্রী শামা ওবায়েদের কথা। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তিনি এখন প্রতিমন্ত্রী। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক জমকালো অনুষ্ঠানে তিনি শপথ গ্রহণ করেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করান। শামা ওবায়েদ কেবল একজন নেত্রী নন, তিনি এক বিশাল রাজনৈতিক পরিবারের উত্তরাধিকারী। তার বাবা কে এম ওবায়দুর রহমান ছিলেন বিএনপির মহাসচিব এবং দলের স্থায়ী কমিটির সদস্য। 1978 সালে বিএনপিতে যোগ দেওয়ার পর 1979 সালে তিনি এমপি নির্বাচিত হন। জিয়াউর রহমানের সরকারের সময় তিনি মৎস্য ও পশুপালন এবং পরে বিমান ও পর্যটন মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। বাবার সেই রাজনৈতিক রক্তই বইছে শামা ওবায়েদের ধমনীতে। ফরিদপুর 2 আসন থেকে তিনি 1,21,694 ভোট পেয়ে বিপুল ব্যবধানে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে তিনি 32,389 ভোট বেশি পেয়েছেন। এই বিজয় প্রমাণ করে বাবার মতোই তিনি জনগণের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। কে এম ওবায়দুর রহমান কেবল বিএনপির মন্ত্রী ছিলেন না, তিনি ছিলেন একজন অভিজ্ঞ রাজনীতিবিদ। 1973 সালে স্বাধীন বাংলাদেশের প্রথম নির্বাচনে তিনি আওয়ামী লীগের এমপি ছিলেন। তবে পরবর্তীতে রাজনৈতিক পট পরিবর্তনে তিনি বিএনপিতে আসেন এবং আমৃত্যু দলের জন্য কাজ করে গেছেন। 1986 থেকে 1988 সাল পর্যন্ত তিনি বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন করেন। দীর্ঘদিন ধরে গুঞ্জন ছিল শামা ওবায়েদ কি বাবার মতো মন্ত্রী হতে পারবেন। অবশেষে সেই গুঞ্জন সত্যি হলো। নির্বাচিত হওয়ার পর থেকেই তার মন্ত্রিত্ব পাওয়া নিয়ে আলোচনা ছিল তুঙ্গে। আজ তিনি বাবার ছায়াকে বাস্তবে রূপ দিলেন। জিয়াউর রহমানের মন্ত্রীর মেয়ে আজ তারেক রহমানের আস্থাভাজন প্রতিমন্ত্রী। নগরকান্দা ও সালথার মানুষ এখন নতুন স্বপ্ন দেখছে। শামা ওবায়েদ কি পারবেন বাবার মতোই দক্ষ হাতে নিজের মন্ত্রণালয় সামলাতে? সময় এখন সেই উত্তরের অপেক্ষায়। শাহরিয়ার আলম, ইবিডি নিউজ।